الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد बेहद मर खुदाए पाके रा आके ईमादादे मुश्ते खाके रा आके दर आ दमदमीदा उरूह रा ता सजाए अर्द कौमे आदरा आके लुत्फे
খাশারা ইদহারে কুন বা খলিল আশদাদ দা ইদহারে কুন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যেবা দান করে সুস্থতা সহিত আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আমার মতো গুনাহগার বান্দাকে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির নবী শেষ নবী। তিনি শুধু আমাদের নবী নন, তিনি পুরো পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত কিছুরই নবী। তিনি আসমানেরও নবী, জমিনেরও নবী, পানিরও নবী, তিনি সমস্ত কিছুর নবী। ওই নবীর প্রতি শুধু আমরা দুরূদ ও সালাম পাঠ করি না, 18,000 মাখলুকাত তার থেকে বেশিও হতে পারে, সমস্ত কিছুই নবীর প্রতি দুরূদ পাঠ করে। আর আমরা শ্রেষ্ঠ মানব জাতি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরস্থল থেকে আমরা দুরূদ ও সালাম পাঠ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজ সূরা আল-আরাফ, কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, তার মধ্যে সূরাতুল আল-আরাফ পাঠ করেছি। সূরা আল-আরাফের 206টি আয়াত আছে এবং রুকু আছে 24টি। আমি 1 নম্বর থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন এই আয়াতের উপর ইনশাআল্লাহ কিছু কথা বলবো। সকলে বলে আমিন। এই সূরা আল-আরাফ এইটা মক্কায় অবস্থিত, এটা মদিনায় নয়, এটা মক্কায় অবস্থিত। কেন মক্কায় এই সূরাটি অবস্থিত হইল, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা আল-আরাফ নাজিল করলেন, ইনশাআল্লাহ এর উপর আমি কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে থাকতে লাগলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল সহ যারা ওই জামানায় নিকৃষ্ট, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তারা মানতো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মিথ্যা অপবাদ দিতেন। মিথ্যা অপবাদ দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভীষণ খারাপ হয়ে যেত। আপনাদেরকে আমি প্রত্যেকদিন বলতেছি নামাজে আসেন, নামাজে আসেন, এখন যদি না আসেন আমার মন খারাপ হবে না? আপনি আপনার ছেলেকে লালন পালন করছেন, বড় করছেন, আপনার ছেলে আপনার কথা শুনতেছে না, আপনার উপর দিয়ে চলতেছে, আপনার মন খারাপ হবে না? খারাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছেন, ও মক্কাবাসী, তোমাদের কাছে আমি এমন পয়গাম এনেছি যে পয়গাম তোমরা মেনে নিলে তোমরা জান্নাতে, আর না মানলে তোমরা জাহান্নামে। মক্কাবাসী শুনতো যে কি পয়গাম, বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মক্কাবাসী তার চাচারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কথা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা বেড়ে গেল, তার চাচা তার পিছনে লেগে গেল, তার চাচা অন্য কাফেরদেরকে লেলিয়ে দিল যে মুহাম্মদকে পাথর মারো, মুহাম্মদকে পাগল বলো, মুহাম্মদকে লেজ কাটা বলো, এরকম বলতে লাগলেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই সূরা আল-আরাফ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলতেছেন যে ওগো নবী, আপনার উপর যে কিতাব নাজিল করতেছি এইটা নিয়ে আপনি কোনো সময় সংশয় করবেন না, কখনো ভয় ভীতি আপনি পাবেন না। আপনি এইটা দিয়ে মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করবেন, কেননা যাদেরকে ভয় ভীতি প্রদর্শন করবেন তারা যদি এই ভয় ভীতি পেয়ে যদি কালিমার ছায়াতলে চলে আসে তাহলে তারা আমার জান্নাতে যাবে, আর যদি এই দাওয়াত যদি তারা না মেনে নেয় তারা জাহান্নামে চলে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করা শুরু করে দিলেন। প্রথমে বললেন আলিফ লাম মিম সাদ, সূরার নামকরণ করেছে আলিফ লাম মিম সাদ দিয়ে সূরাটি শুরু করে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে বলতেছেন কিতাবুন উনজিলা, ওগো আমার প্রিয় হাবিব, কিতাব, এই কিতাব উনজিলা আপনার উপর নাজিল করেছি, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুন, আপনার উপর এই কিতাব নাজিল করেছি,
আপনি এই কিতাব থেকে আপনার মনে কোনো সময় যেন সংশয়, কোনো সময় যেন সন্দেহ না ঢুকে। প্রথমে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আপনার উপর এই কুরআনুল কারীম নাজিল করেছি, আপনার মনে যেন এই কিতাবের প্রতি কোনো সংশয়, কোনো সন্দেহ যেন না ঢুকে। আল্লাহ পাক রাসূলকে বললেন। কেন এই কথা বললেন? তার কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই কাফের বেঈমানরা বলে যে তুমি যে কালেমা দাওয়াত দাও এটা যে বানোয়াট না, এটা আমরা কেমনে বিশ্বাস করব? যে তুমি যে কথাগুলো বলতেছো, তুমি বলতেছো এটা কোরআনে আছে, এটা আমার উপর নাজিল হয়েছে, সেটা আমরা কোথায় পাবো, কেমনে বিশ্বাস করব? কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আর কাফের বেঈমান মুশরিক তারা তো দেখতে পারতেন না। যখন ওহী নিয়ে আসতেন তখন তো তারা দেখতে পারতেন না, এজন্য তারা বিশ্বাস করে না। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনার জন্য এই কিতাবের প্রতি যখন তারা না মানে, আপনার মনে যেন এই কিতাবের প্রতি কোনো সন্দেহ না আসে। কারণ এক কথা বারবার বলার পরে যদি ওই কথাটা না মেনে নেয়, তাহলে মনে হয় কি এটা কি সত্য না মিথ্যা, একটু সন্দেহ সন্দেহ আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন যে ফালা ইয়াকুন ফি সাদরিকা, আপনার অন্তরের মধ্যে যেন কোনো সংশয় সন্দেহ না আসে, হারাজুম মিনহু, কেননা আপনার মনে যদি ভয় ভীতি চলে আসে কিতাবের প্রতি, তাহলে আপনি মানুষদের কাছে কালেমার দাওয়াত দিতে আপনার সমস্যা হবে। কারণ আমি যদি আমার মনের ভিতর যদি বলে যে না এই কোরআনটা সত্য না মিথ্যা, আমার নিজের ভিতর সন্দেহ আছে, আমি তাহলে আপনাদেরকে দাওয়াত দিব কি? আপনাদেরকে তো দাওয়াত দিতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহ দূর করলেন, তারপর বলতেছেন মিনহু লিতুনদিরা, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করবেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার উপর ঈমান আনে নাই, যারা কোরআনের প্রতি ঈমান আনে নাই, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, মিনহু লিতুনদিরা, আপনি তাদেরকে কালেমার দাওয়াত দিবেন, তাদেরকে দাওয়াত দিবেন যাতে তারা এগুলা মেনে যদি কালেমা চলে আসে তাহলে জান্নাতে, আর না হলে তারা জাহান্নামী। 2 নম্বরে বলেন ওয়াযিকরা লিল মুমিনিন, আর আপনি যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আপনাকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, তারা মুমিন বান্দা, মুমিনে কামেল বান্দা, তাদেরকে আপনি বলে দেন তোমরা ভয় পেও না, তোমাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ওগো আমার প্রিয় হাবিব, আপনি জমিনের মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন ইত্তাবিউ মা উনজিলা, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, ইত্তাবিউ, তারা যেন এই কিতাবকে ফলো করে, মির রাব্বিকুম, আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি তার উপর যেন তারা পরিপূর্ণ ঈমান আনে, আমাকে বিশ্বাস করে, আপনাকেও বিশ্বাস করে। আল্লাহ কিতাবের প্রতি ঈমান আনা লাগবে, কেননা মির রাব্বিকুম, আমি আল্লাহ যেটা নাজিল করেছি সেটার উপর যে ঈমান আনবে না সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে গেলে জাহান্নামী হয়ে যাবে। এজন্য কিতাবের উপর ঈমান আনা লাগবে। তারপর বলতেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, কোরআন হাদিসের বাইরে অনেক কথা বলবে, তাদের কথা আপনি শুনতে নিষেধ করে দিয়েন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, মানুষ শুনে শুনে মুসলমান হইতেন। আর আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা যারা ছিল, তারা কথা বললে এইগুলা মানুষ শুনতো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন বলতেন এইটা পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ এইটা ওইটা জাদুকর, এগুলা বললে আবু জাহেলরা বলতো, তারা আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবার কথা না শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চলে আসতেন। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা একদিন সবাই মিলে বসেছে যে মুহাম্মদ তো কালেমার দাওয়াত দেয়, মানুষদেরকে তো শুধু মুসলমান বানায় ফেলতেছে। আবু জাহেল সহ যারা ওই জামানার ফিরাউন, যারা মানে নমরুদ তার বংশধর কাফের বেঈমান, তাদেরকে নিয়ে বসছে। ওয়ালিদ ইবনে মুগিরা সে মুরব্বী টাইপের, তাকে সবাই মানতো, যেরকম আমাদের সমাজে যারা মুরব্বী তাদেরকে সবাই মানে না, তাদেরকে সবাই মানে। তো ওয়ালিদ ইবনে মুগিরা একটু মুরব্বী টাইপের, তাকে সবাই মানে, যে সে যেটা বলবে সেইটা সবাই মানবে। এরকম করতে করতে একদিন সবাই মিলে বসছে যে মুহাম্মদকে কেমনে ঠেকানো যায়, যে কালেমার দাওয়াতটা কেমনে ঠেকানো যায়, তার কাছে তো মানুষ গেলেই মুসলমান হয়ে যায়। আমরা এত অপবাদ দেই যে লেস কাটা, আমরা এত অপবাদ দেই জাদুকর, আমরা এত
কথা বলি যে সে পাগল মাতাল, তবুও মানুষ যায় যা শুনে তাই সেই মুসলমান হয়ে যায়। একদিন বৈশা ওয়ালিদ ইবনে মুগিরা বৈশা সবাই মিলে মিটিং করতেছে, কি করা যায়, কি করা যায়, কেমনে ঠেকানো যায়। তো ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, শোনো তোমাদেরকে বলি, যখন এই রাস্তা দিয়ে দিয়ে ছাড়া তো মোহাম্মদের বাড়ি যাওয়া সম্ভব না, তাহলে আমরা সবাই যারা কাফের আছি তারা সবাই এখানে বসে, যারা আসবে তাদেরকে বলবো যে মোহাম্মদের মাথা ঠিক নাই, মোহাম্মদের কাছে যারা যাচ্ছে তাকে মোহাম্মদ ধরে ধরে মারতেছে, তোমরা যাইও না। এই কথা ওয়ালিদ ইবনে মুগিরা, শয়তানের মাথায় তো শয়তানি বুদ্ধি, এই কথা বললে তারা এক জায়গায় বসছে, বসার পরে সাজেশন ফাইনাল, মাগরিবের টাইম হয়েছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে কামরার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছে। তো ওয়ালিদ ইবনে মুগিরা শুনতেছে যে আইরে এত মধুর কোরআন তেলাওয়াত, শুনতেছে, শুনতে শুনতে তার সামনে দিয়ে মানুষ যাইতেছে যে কোরআন তেলাওয়াত শুনে চলে, সে কিন্তু কাফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে সে দিশাহারা হয়ে গেছে, তার সামনে দিয়ে মানুষ যাচ্ছে, সে কিছু ঠিক করছে না। সুবহানাল্লাহ, যে সে কাফের, তার সামনে দিয়ে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি করতে বসছে, যে তারা মানুষ আসবে, কাফের বেঈমান যাবে রাসূলের দরবারে, মুসলমান হতে দিবে না, আমরা তাদেরকে ঠেকাবো। অথচ ওয়ালিদ ইবনে মুগিরা চুপ করে বসে আছে, ধ্যান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে আর সে চুপ করে বসে আছে, কি করবে ভাবতেছে। আর মানুষ যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসতেছে। এরকম করতে করতে অনেক হয়ে গেছে, অনেক রাত। আবু জাহেল আসছে, ধাক্কা দিছে, ও মাথা মাথা এরকম কইরা, কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে, বলে যে তোমার সামনে যে মানুষ যাচ্ছে আর যার মাথায় টুপি ছিল না, টুপি দিয়ে চলে আসতেছে, দেখো হাতে হাত ভিজে অজু করে চলে আসতেছে, কি ব্যাপার, এনে কি করতেছে? আমি তো ঠিক নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, অথচ আমি দিশেহারা, আমি দিশেহারা হয়ে গেছি, আমার মনটা কোথায় চলে গেছে, আমি ব্যাকুল হয়ে গিয়েছি, তার কোরআনের পাগল পারা হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, আমি মানুষ ঠেকাবো কেমনে, মানুষ ঠেকাবো কেমনে? তাহলে দেখেন কোরআনের আকর্ষণ। তাহলে তারা এরকম বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে আমি যে কিতাব নাজিল করলাম, এই কিতাব থেকে আপনি মানুষদেরকে কথা বললেন, দেখেন মানুষ দিনের পথে চলে আসবে, হিদায়াতের পথে চলে আসবে। কিন্তু ওই আবু জাহেল, আবু লাহাব পুরা কোরআনের কথা শুনতে দিত না, তবুও মানুষ যাইতো আর মুসলমান হয়ে ফিরতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওগো আমার প্রিয় হাবিব, আপনি জমিনের মধ্যে থাকবেন না, কিন্তু জমিনের মধ্যে এমন কিছু উম্মত থাকবে তারা আউলিয়া। কোরআনের মধ্যে আসছে, শুনেন, কোরআনের মধ্যে আসছে আউলিয়া, পীর মাশায়েখ। জমিনের মধ্যে আপনি থাকবেন না, কিন্তু আপনার ওয়ারিসরা থাকবে, তারা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে আপনাকে চিনাইবে, আল্লাহকে চিনাইবে, কোরআন শিখাইবে, জান্নাত জাহান্নামে তালকিন করে করে মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কথা কোরআনে নাই না? কোরআন আছে, কোরআন আছে। আমি যে আয়াত পাঠ করতেছি এর ভিতরেই তো। দ্বিতীয় বলতেছে কলিলাম মা তাযাক্কারুন, ওগো আমার প্রিয় হাবিব, আপনি যাদেরকে বলছেন তার মধ্যে অনেক মানুষ কিন্তু এই কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। আপনার চাচা কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, অনেক কাফের বেঈমান কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। জমিনের মধ্যে যারা থাকবে তাদের কথাও কিছু মানুষ শুনবে, কিছু মানুষ শুনবে না, কিছু মানুষ গাত্রামি করে চলে যাবে, আর কিছু মানুষ ভালোবাসার তাগিদে সেখানে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালো যেসব জায়গা আছে মানুষদের কাছ থেকে কোরআনের কথা শুনবো, শুনলে আমাদের দিলটা পাল্টে যাবে, না শুনলে কি পাল্টাবে? 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আল্লাহ পাক বলতেছেন, হে মানব সমাজ, তোমাদের পক্ষ থেকে তোমাদের যা কিছু নাজিল হয়েছে তোমরা সেগুলো গ্রহণ করে নাও। যা কিছু নাজিল হয়েছে, যা কিছু, কত কিছু নাজিল হয়েছে, কোরআনের ভিতরই তো সবকিছু আছে। কোরআনকে মেনে নাও, তোমাদের জীবনটা আমি আল্লাহ সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে মেনে নিতে রাজি আছি না সকলে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরেক আয়াত নাজিল হয়েছে, যে আবার বলতেছেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, ওগো আমার প্রিয় হাবিব, আপনি শুনে নেন, যারা এইগুলা মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, যারা আপনাকে মানে না, আমি আল্লাহকে মানে না, তাদের উপর ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, হঠাৎ এমন আযাব দিয়েছি, হঠাৎ এমন ভাবে ধ্বংস করে দিয়েছে। আমি একটা শের করছি,
যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো মানে অনেক অনেক বংশ ছিল, তারা যখন বিশ্রাম নিতেন, বিশ্রাম অবস্থায় বা সুনা, তারা যখন বিশ্রাম নিতেন, অর্থাৎ দিনের কোন সময়, দিনের দিন ভরে খাটতে খাটতে দুপুর বেলা সবাই বিশ্রাম নেয় না, দুপুরে বিশ্রাম নাই, আর রাত্রে মানুষ যখন ঘুমাইতে যায়, আল্লাহ পাক বললেন যে যারা আমাকে মানে নাই, আপনাকে মানে নাই, কোরআন মানে নাই, আমি তাদেরকে যখন তারা বিশ্রামরত অবস্থায় থাকে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। দেখেন, যারা মানে নাই তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। কেন ধ্বংস করে দিয়েছেন? আল্লাহ পাক বলেন যে তারা তো আমাকে মানে নাই, কারণ আমি আল্লাহ যাকে নাজিল করলাম, যাকে সৃষ্টি করলাম, যে নবীকে পাঠাইলাম, সেই নবীকে যারা মানবে না, আমি আল্লাহ তাদেরকে রেখে কি করব? কারণ যে রসুলকে আল্লাহ পাক পাঠালেন, রসুলকে তো আমাদের ফলো করা দরকার, তাই না? রসুলের আদর্শে আদর্শিত হওয়ার দরকার, তাহলেই না আমরা কামিয়াবি হব। কিন্তু আমরা তো রসুলের আদর্শে তো আমরা আদর্শিত হতে চাই না। আমরা হতে চাই ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারা, তাদের আদর্শে আমরা আদর্শিত হতে চাই। আজকে আমরা তাদের আদর্শে আদর্শিত হলে আল্লাহ পাক বলেন আমি অনেক জাতিকে যেরকম ধ্বংস করে দিয়েছি, ও জাতি আমার বান্দা শুনে নাও, আমি আল্লাহ কিন্তু সেই আল্লাহ আছি। আমি আল্লাহর কিন্তু একটু শক্তি কমে না। আল্লাহ কি শক্তি কমছে? আল্লাহ শক্তি কমে নাই। আল্লাহ পাক বলেন আমার যে শক্তি ছিল সেই শক্তি আছে। আমি আল্লাহ যেরকম ছিলাম সেরকমই আছি। আমি আল্লাহ যে শান মান যেটা সেইটাই আছে। তোমরা যারা ধ্বংস করতে চাচ্ছ নিজেদের জীবনটা, তোমরা যারা না মানতে চেয়ে নিজেকে ধ্বংস করতে চাচ্ছ, তোমরা যখন বিশ্রামরত অবস্থায় থাকবা, তখন আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে ধ্বংস করব, হয়তো জমিনকে উল্টায়া তোমাদেরকে ভেসে দিতে পারি, আর না হয় আসমান ফেটে তোমাদের মাথার উপর পানি বর্ষিত হতে পারে, না হয় তোমাদের উপর এমন আযাব বর্ষিত হবে যা তোমরা কখনো ঠিক পাবা না। কিন্তু তোমরা সেটা থেকে বাঁচার আগে তোমরা পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে যাও, তাহলে তোমাদের উপর আর আযাব আসবে না। তোমরা ওলিয়া আল্লাহদেরকে ফলো করো, তাহলে তোমাদের উপর আর কোনো আযাব আসবে না। এজন্য আমরা কোরআন হাদিস, যারা পীর, খাঁটি পীর, ওলি আউলিয়া, তাদেরকে ফলো করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ পাক বলতেছেন যখন আমার আযাব তাদের উপর পতিত হয়, অর্থাৎ তাদের উপর পড়ে, আমার আযাব যখন তাদেরকে ধ্বংস করে দেয়, যখন তাদেরকে গ্রাস করে নেয় আমার আযাব, তখন তারা বলে বাসুনা, তারা নিজেরা স্বীকার করে, নিজের অন্তর থেকে স্বীকার করে, আহারে আল্লাহ পাক বলেছিলেন, আনকালু, আল্লাহ পাক নিজে বলেছিলেন তোমরা এই অবাধ্যতা হয়ো না, তোমরা কোরআন মেনে নাও, হাদিস মেনে নাও, এইগুলা মানি নাই। তারা নিজেরা স্বীকার করবে ইন্না কুন্না যালিমিন, নিশ্চয় আমরা জালেম ছিলাম, নিশ্চয় আমরা জালেম ছিলাম। আমরা এই কোরআন হাদিসের কথা শুনি নাই বিধায় আমাদেরকে আযাবে গ্রাস করে নিতেছে। ঠিক আমরাও যদি কোরআন হাদিস যদি না মেনে নেই, যদি আমাদের উপর আযাব আসে, হঠাৎ আযাব যদি আসে, তাহলে আমরাও মুখে বলতে থাকবো আহারে আমরা অন্যায় করেছি বিধায় আমাদের উপরে আযাব হইছে। আমরা যারা হঠাৎ অসুস্থ হই বলি, আমরা কি বলি যে আমার উপর না জন্য তার উপর হইতে পারতো না। তা ঠিক আমরা ওই সময় যখন আমাদের উপর বড় আযাব চলে আসবে, সূরা জিলজালের মধ্যে এই জাহান্নামের বর্ণনা করা হয়েছে, সূরা হুমাযার মধ্যে হয়েছে, যেরকম যে কোরআন যখন আযাব পতিত হবে, তখন মানুষগুলা ছটফট করতে থাকবে যে আহারে কি করে, আমি তো জালেম ছিলাম, জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ যারা শাসন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কোরআন হাদিস মানে নাই, রাসূলকে অবমাননা করছে, আর আমি তো তাদের সাথে তাল মিলাইয়া চলতাম, যারা অন্যায় করতো আমি তো তাদের সাথে তাল মিলাইয়া চলতাম। তখন নিজেকে বলবে যে আমি নিজে জালেম, ইন্না কুন্না যালিমিন, ইন্না নিশ্চয় আমি কুন্না জালেমদের মধ্যে শামিল ছিলাম, এজন্য আজকে আমাকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য আমরা যারা আজকে কোরআন হাদিস বুঝেও না বুঝার ভান ধরি, তাদের জন্য কিন্তু বড় আযাব রয়েছে, যে আল্লাহ পাক কোন সময় আমাদের উপর আযাব পতিত করে দিবেন, তখন কিন্তু আল্লাহর কাছে তওবা করে কিন্তু পার পাবেন না। যেরকম ফিরআউন, নমরুদ, তাদের উপর যখন আযাব নাজিল হয়ে গিয়েছিল, আযাবে গ্রাস করে নিয়েছে, তখন কিন্তু তারা আল্লাহকে বলছিল আল্লাহ একবার মাত্র সুযোগ দাও, আল্লাহ আর অন্যায় করতাম না, আল্লাহ একবার সুযোগ দাও। আল্লাহ কইতো সুযোগ শেষ,
তোর সুযোগ শেষ। তা সুযোগকে সৎ ব্যবহার করতে শিখেন। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগ একটু সৎ ব্যবহার করেন, সুযোগে ভালো কাজগুলা করেন। সুযোগ পায়া পাখি পুষতেছেন, এই পাখি আবার দানা একটা সুতো ছেড়ে দিলেই যাবে উইরা। তা আল্লাহ পাক আমাদেরকে সুতার কাটিনের মতো বেঁধে রাখছেন, তার হাতে সুতার কাটিন, আর আমাদেরকে ঘূর্ণি বানায় উড়াইতেছেন যে আমরা কি করি দেখি। আমরা উঠতেছি, মন চাই জিন্দেগি, রং তামাশার জিন্দেগি, নিজের জীবনে একটু ভাবতেছি না, শুধু উৎসর্গ করতেছি। আহারে রং তামাশা, কি রং তামাশা! এই রং তামাশা একদিন শেষ হয়ে যাবে, যেদিন শেষ হবে সেই দিন বুঝবেন, আর আফসোস করবেন, আর মাথা থাবড়াইতে থাকবেন। মাথা থাবড়াইলে কোনো কাজে লাগবে না। এজন্য সময় থাকতে ফিরে আসেন, সময় থাকতে বুঝেন, সময় থাকতে একটু মাথাটা নিচু করেন, সময় থাকতে একটু আল্লাহর দরবারে আসেন। ইবলিস যে ফেরেশতাদের সর্দার থাকা সত্ত্বেও একটা হুকুম অমান্য করার কারণে, একটা হুকুম, সে কিন্তু আল্লাহর অনেক হুকুম অমান্য করে নাই, একটা হুকুম শুধু আদম আলাইহিস সালামকে বলছে একটু তুমি মাথাটা নিচু করে সিজদা দাও, কিন্তু ইবলিস শয়তান দেই নাই, বলে আমি আগুন, আমি নিচে নামবো কেন, আমি তো উপরে। তা আমরা হয়েছি তাই যে আমরা নিচে, আমরা মাটির মানুষ, মাটির সাথে তো হয়তো আমরা মিশবো না, আমরা তো ভাবি এইটা, কিন্তু যদি আমরা ভাবতাম যে আহারে আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে বানাইছে, আবার এই মাটির সাথে মিশে যেতে হবে, তাহলে দেখতেন আমাদের এত অহংকার, এত রিয়া, এইগুলো সব ধ্বংস হয়ে যেত, আমাদের মনটা ফ্রেশ হয়ে যেত। কিন্তু আমরা তো এগুলা করি না। যেরকম ইবলিস শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকবার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক চাইছে যে ফেরেশতাদের সর্দার, তাকে কেন আমি জাহান্নামে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে জান্নাতে দেওয়ার জন্য, তার গুনাহটা ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা একটি ঘর নির্মাণ করো, যে ঘরের দরজার ও তো মাথা নিচু করবে না, মাটিতে তো মাথা লাগাইবে না, তুমি এমন একটা ঘর বানাইবা যে ঘরটাই শুধু মাথা নিচু হয়। ইবলিস শয়তান অনেক লম্বা, শুধু মাথাটা যাতে নিচু হয়। তাই ইবলিস শয়তান কি করছে? ইবলিস শয়তান যখন ঘর বানাইছে, ওর মাথায় তো শয়তানি বুদ্ধি, ও করছে কি, মাথা না ঢুকাইছে, মাথা ঢুকাবে না। মানুষ আমরা কি করি, সিজদা দেই কি মাথা আগে দেই নাকি পাছা আগে দেই? আগে আমরা কপাল দেই, মাথাটা নিচু করি। মসজিদে ঢুকার সময় তো আমরা আগে সামনের দিক ঢুকি। আর ইবলিস শয়তান করছে কি, যে আল্লাহ পাক বলে যে তুমি যেহেতু সিজদা দিবাই না, যাও তুমি একটু ঘরের মধ্যে যাও, তোমার জন্য অনেক কিছু আছে, তুমি ওইটা যে নিয়ে আসো। তাই ইবলিস শয়তান করছে কি, ও মাথা কো বুঝছে যে না, এটা তো আমার নিচু করার জন্য, আর ভিতর যে আদম আলাইহিস সালামকে বসে রাখছে, তার মাথায় তো বুদ্ধি, টাউট বুদ্ধি, ফাজলামি বুদ্ধি, শয়তানি বুদ্ধি, সে করছে কি, পাছা ঢুকাই দিয়ে ঢুকে গেছে। তা আল্লাহ কয়, ইবলিস সময় দিছিলাম, সুযোগ দিলাম, কাজে লাগাইলি না, যা তোকে এমন শয়তান বানাইলাম, এমন শয়তান যে তুই কখনো জান্নাতে যাইতে পারবি না, কিন্তু তোর কোনো চাপা আছে? বলে আছে। বলে কি? বলে আল্লাহ এমন শক্তি দিবা যে যারা তোমার খাঁটি গোলাম, তাদেরকে যেন আমি তোমার পথ থেকে ফিরে রাখতে পারি। আল্লাহ কয়, তুই যা চাইবি তোকে তাই দিব, যা তোর মনে যা চাই তুই চাই নে। তার মন মতো, ইচ্ছা মতো চায় নিল। নেওয়ার পরে এই যে আমরা জমিনের মধ্যে আছি, ইবলিস কিন্তু একা না, ইবলিসের যত সন্তান, ও প্রতি এক হাদিসে এক আসছে যে প্রতি ঘন্টায় 70,000 শয়তান জন্ম দেয়। তার ডান পা হচ্ছে পুরুষ আর বাপ হচ্ছে মহিলা, সে এরকম করে আর বাচ্চা ফুটে বাইরে, বুঝছেন? তা আমাদের এক একজনের কাছে কত শয়তান এসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তাহলে ভাবেন যে ইবলিস সিজদা না দেওয়ার কারণে সে সারা জীবনের জন্য জাহান্নামী হইল। আর আজকে আমরা কত রক্ত নামাজ কাজা দিতেছি, সেইটা ভাবেন। আমরা কি ইবলিস থেকে কম কাজা দিলাম নাকি বেশি কাজা দিলাম? মাথাটাকে নিচে কেউ বেশি করলাম নাকি কম করলাম? আমরা কি অহংকার বেশি করতেছি নাকি কম করতেছি? আমাদের অহংকারটা কোথায় যাইতেছে? অহংকার করতে করতে কোথায় উঠে গিয়েছি? আল্লাহ পাক যে আমাদেরকে ডাকেন, এটা কি বিশ্বাস হয় না? এটা কি কানে ঢুকে না? এটা কি আমাদের মাথায় ঢুকে না? নাকি আমরা বুড়ো হওয়ার আশায় আছি? শুনেন, আল্লাহ পাক সুযোগ দিতেছেন, আমাদেরকে সুযোগ দিতেছেন, আর শুধু বলতেছে বান্দা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আর ফিরে যখন আসবা, 1000-এর ভিতর যদি একজন ফিরে আসে,
ওই একজনই জান্নাতে যাবে, আর তোমাদেরকে জাহান্নামে আমি ধরে ধরে ফেলাবো, আমার কোন আল্লাহর একটু কমতি পড়বে না, আমি আল্লাহ কোনো আফসোস লাগবে না। কেননা আমি আল্লাহ তো জান্নাতের মধ্যে আমার জান্নাতি বান্দাদেরকে নিয়ে আমি তো মেতে থাকবো, আমি তোমার জাহান্নামীদের কথা শুনে কি করব। তা আল্লাহ পাক জান্নাতীদের সাথে থাকবেন, জান্নাতের মধ্যে ওই বান্দারা জান্নাতের মধ্যে আল্লাহ পাককে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের মধ্যে কোন সূরা তেলাওয়াত করবে জানেন? সূরাতুর রহমান। আল্লাহ পাক স্বয়ং সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, মুরব্বী বাবা, যুবক ভাইরা সবাই জান্নাতে যেহেতু যেতে চান, তাহলে একটু ফিরুন, নিজের জীবনটা পাল্টান, নিজেকে একটু আল্লাহর রাস্তায় বিলীন করে দেন, নিজেকে উৎসর্গ করে দেন, দেখেন আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। দুনিয়া আপনারা সাধারণ একটা জিনিস বোঝেন, কবরটা খুঁড়তে, একটা কবর খুঁড়তে কয় ঘন্টা লাগে বলেন তো? যারা কবর খুঁজছেন কয় ঘন্টা লাগে একটা কবর খুঁজতে? আচ্ছা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা একটা কবর খুঁজতে গেলে, আচ্ছা ওই কবরের মধ্যে থাকা লাগে কতদিন? হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ কবরে চলে গেছে, তারা কত হাজার বছর থাকছে, তারা কি ভাবছে তো হাজার বছর আমার থাকা লাগবে? তারা কিন্তু বুঝে নাই, তারা কিন্তু এত হাজার বছর থাকতে হবে তারা কিন্তু মাথায় কখনো ধরে নাই। ঠিক আমরাও একটা কবর খুঁজতে লাগে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, সেখানে অনন্তকাল থাকতে হবে। আর একটা বিল্ডিং 5 তলা 6 তলা বিল্ডিং বানাইতে আমার 4 বছর 5 বছর লাগতেছে, আর এই ঘরের মধ্যে থাকবো 60 বছর 70 বছর। অথচ 60 বছর 70 বছর যেখানে থাকবো সেখানে মেহনত করলাম, নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম, আর যেখানে আজীবন কাল থাকা লাগবে সেখানে একটু মাথা ব্যথা নাই, একটু কি চিন্তা নাই, একটু কি ফিকির নাই যে যেখানে অনন্তকাল থাকবেন, কি একটু মাথায় চিন্তা আসে না? কেমন আপনারা কেমন পাষাণ বলেন, কেমন পাষাণ? আপনার হৃদয় কি দিয়ে বানানো? আরে পাথরেও তো জাহান্নামের ভয়ে কাঁদে, আপনার মনটা কি একটু নরম হয় না? একটু দিলটা কি নরম হয় না? নাকি মনে করছেন যে আপনি পায়ের উপর পা থুয়ে শুধু সারা জীবন বেঁচে থাকবেন? আপনার থেকে টাকাওয়ালা জমিনের মধ্যে অভাব ছিল না, নমরুদ আসছে, ফিরাউন আসছে, উমাইয়া ইবনে খলফ আসছে, যাদের টাকা বহর করার জন্য অনেক ঘোড়া লাগতো, 100-200 ঘোড়া না, অনেক ঘোড়া লাগতো। সাদ্দাতের যে চাবি, তার যেখানে গোডাউন, তার 300 উটের বেশি লাগতো। আর আপনি কয় টাকার মালিক হইলেন যে এত আপনার দাপট, এত অহংকার? এই জন্য বলে আমার বাপ যারা আছেন, একটু মাথাটা চিনে, একটু মাথাটা নত করেন, আল্লাহ দরবারে ফিরে আসেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গুনাহ, পিছনের গুনাহ কিছুই না, মাজি হাল মুস্তাকবিল, আমাদের পিছনে যেটা চলে গেছে আমরা ভুলে যাই, পিছনে যেটা গেছে ভুলে যাই আমরা ওইটা লাগে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিবেন। বর্তমান মুস্তাকবিল যেটা আমরা আছি, এটার জন্য এখন থেকে আমরা পাল্টে যাই, এখন থেকে আজকে জুমার দিন থেকে আমরা পাল্টে যাই, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা পাল্টে দিবেন, সুবহানাল্লাহ। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না, তো ভবিষ্যতের মালিক তো আল্লাহ জানেন আমাদের কি হবে। এজন্য আমরা সবাই পাল্টে যাই, আল্লাহর দরবারে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন হাদিস মোতাবেক জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ প্রাণায় চরকা সুন্নাত।